আমি 10 দলীয় জোটের শরীয়তপুর 1 আসনের ক্যান্ডিডেট। আমার মার্কা হলো রিক্সা। আমি আজকে কয়েক মাস ধরে জাজিরা পালংয়ের প্রতিটি ঘরে ঘরে আমি পৌঁছেছি, ভোটারদের সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ, ভোটারদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। মানে এক কথা বলতে গেলে মানুষ পরিবর্তন চায়। সেই লক্ষ্যে দেশের মানুষের মধ্যে রিক্সা মার্কার কোনো জোয়ার শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা আশা করি 12 তারিখ আমরা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো, এই দেশ স্বাধীন হওয়ার এই 54 বছরের মধ্যেও বাংলাদেশে অনেক জায়গায় উন্নয়ন হলেও কিন্তু শরীয়তপুর মানুষ উন্নয়ন বঞ্চিত, চরম অবহেলিত। এই শরীয়তপুরে রাস্তাঘাট নেই, পদ্মা সেতু হয়েছে, এখনও সংযোগ সড়কটা কমপ্লিট করতে পারে নাই। এমনিভাবে আমাদের জাজিরার মাটি দিয়ে রেল লাইন গেছে খুলনার দিকে, কিন্তু আমরা স্টপেজ আমরা জাজিরা স্টেশন পাই নাই, সেটাও চলে গেছে শিবচরে। এমনিভাবে আমাদের এই জাজিরা পালংয়ে রাস্তাঘাট খুব বেহাল দশা, ভালো কোনো হসপিটাল নেই, ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই, কৃষকদের মালামাল সংরক্ষণ করার জন্য কোনো হিমাগার বা কোল্ড স্টোরের ব্যবস্থা নাই, যুবকদের বেকারত্বের সমস্যা, অর্থাৎ সমস্যা বলতে গেলে অনেক। তো ইনশাআল্লাহ আমাদের এই পদ্মা নদী ভাঙে প্রতি বছর, এই পদ্মা নদীর জন্য স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা, ইপিজেড নির্মাণ করা, এই সব কিছু মিলিয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, আমাদের এই 10 দলীয় জোট ইনশাআল্লাহ ক্ষমতায় যদি আসে এবং আমি যদি এই পালং জাজিরায় নির্বাচিত হই, তাহলে আমি পালং জাজিরার সাধারণ মানুষের ব্যাপক উন্নয়ন করব, রাস্তাঘাট উন্নয়ন করব, হাসপাতাল নির্মাণ করব এবং যুবকদের বেকারত্ব দূর করার চেষ্টা করব, ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব। এমনিভাবে বললাম যে কৃষকদের এই কাঁচামাল সংরক্ষণ করার জন্য আমি কোল্ড স্টোর বা হিমাগার নির্মাণ করব। এমনিভাবে একটু ঘোরাঘুরি করা, মানে সুস্থ বিনোদনের জন্য আমি একটি দৃষ্টিনন্দন একটি পার্ক নির্মাণ করব। করার জন্য আমরা চাকরির ব্যবস্থা করব এবং এই শরীয়তপুরে আমরা শিল্প কলকারখানা এবং বিভিন্ন ট্রেনিং সেন্টার ব্যবস্থা করব, যাতে করে এই যুবকরা ট্রেনিং করে বিদেশে গিয়ে ভালো বেতনে চাকরি করতে পারে। অর্থাৎ এক কথায় শরীয়তপুরে কিছুই নাই বলতে গেলে চলে, আমাদের একদম জিরো থেকে শুরু করতে হবে। আমরা আশাবাদী আগামী 5 বছরে ইনশাআল্লাহ আমরা সুযোগ পেলে শরীয়তপুরকে আমরা সারা দেশের মধ্যে একটি উন্নয়নের মডেল হিসাবে গড়ে তুলতে পারবো। এমনি আমাদের ভোটারদেরকে গিয়ে আমাদের প্রতিদ্বন্দ্বী দল বিএনপি নেতাকর্মীরা তাদেরকে ভয় দেখায়, হামলার ভয় দেখায়, মামলার ভয় দেখায় এবং অনেক জায়গায় বাধাগ্রস্ত করে, এমনকি বলে যে তোমরা ইলেকশনের পরে তোমাদের হাত ভেঙে দেওয়া হবে, এই করা হবে। অর্থাৎ আমাদের ভোটারদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করতে চায়। তারা বুঝতেছে তাদের পরাজয় হবে, এই জন্য ভোটাররা তারা যেন ইলেকশনের কেন্দ্রে না যায়, এই জন্য তারা ভোটারদেরকে ভয়ভীতি দেখিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করতে চায়। এবং আমার মঞ্চে যারা উঠে এবং যারা আমার সমর্থক, তাদেরকে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে তারা হুমকি ধমকি দিয়ে আসতেছে, অভিযোগ আছে। অভিযোগ দেওয়া হয়েছে, কিছু ব্যবস্থা তারা নিয়েছে, কিন্তু আসলে আমি মনে করি প্রশাসন এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারে নাই। আমরা লক্ষ্য করছি প্রশাসন কোনো একটা দলের প্রতি একটু ঝুঁক বা পক্ষপাত আচরণ করছে। শুনতে পাই বা আমার কাছে কথা আসে যে তারা তো জনগণের ভোটে তারা তো খুব হতাশ, এই জন্য কোনো সেন্টার তারা হয়তো ভোট কাটার চেষ্টা করবে, আমি এটা শুনতে পাই। এখন আমি প্রশাসনকে বলবো যেন একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হয়, যাতে করে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। এখন ব্যবস্থা নেওয়ার আমি অনুরোধ করতেছি। আপনার এই 20 থেকে 30টার মতো আসন ঝুঁকিপূর্ণ আছে, আমি এগুলো লিস্ট প্রশাসনকে দিয়েছি।